আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানের F-16 যুদ্ধ বিমানের জন্য প্রায় $686 মিলিয়ন প্রযুক্তি ও সহায়তা প্যাকেজ অনুমোদন দেয়, তখন এটিকে নিছক একটি প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখার সুযোগ খুবই সীমিত। কারণ এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির বহুস্তর বিশিষ্ট বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত এবং এতে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান ও চীনের পারস্পরিক কৌশলগত অবস্থান একসঙ্গে প্রতিফলিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়া আবারও এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সীমান্ত সংঘাত, কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অস্ত্র প্রতিযোগিতা একে অপরের সঙ্গে জড়িয়ে একটি জটিল নিরাপত্তা পরিবেশ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের F-16 বহর আপগ্রেড করার মার্কিন সিদ্ধান্ত কেবল অতীতের একটি চুক্তির ধারাবাহিকতা নয়, বরং বর্তমান বৈশ্বিক শক্তি বিন্যাসে যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকারের প্রতিফলন। পাকিস্তানের বিমান বাহিনীকে বিশেষ করে F-16 যুদ্ধবিমান আপগ্রেডে প্রায় $686 মিলিয়ন ব্যয় করে ভারতকে কী বার্তা দিতে চায় যুক্তরাষ্ট্র, তার নেপথ্যে কারণ জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা কংগ্রেসে পাঠানো প্রতিবেদনে জানায়, এই চুক্তির আওতায় পাকিস্তানের বিদ্যমান F-16 যুদ্ধ বিমানগুলোর জন্য উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যার আপডেট, আধুনিক নেভিগেশন ব্যবস্থা, উন্নত ইলেকট্রনিক সিস্টেম, অ্যাডভান্সড আইডেন্টিফিকেশন, ফ্রেন্ড অর ফো প্রযুক্তি, খুচরা যন্ত্রাংশ, মেরামত ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। পাকিস্তানের হাতে বর্তমানে আনুমানিক 70 থেকে 80টি কার্যকর F-16 রয়েছে, যার মধ্যে রয়েছে পুরনো ব্লক 15 মডেল, যেগুলো একাধিকবার আপগ্রেড করা হয়েছে। জর্ডান থেকে কেনা কিছু বিমান এবং তুলনামূলকভাবে আধুনিক ব্লক 52+ সংস্করণ। এই আপগ্রেড কার্যত পাকিস্তানের F-16 বহরের কার্যক্ষমতা 2040 সাল পর্যন্ত বাড়িয়ে দেবে, যা আকাশ প্রতিরক্ষা, সীমান্ত নজরদারি এবং আঞ্চলিক সংঘাতে পাকিস্তানকে দীর্ঘমেয়াদী সক্ষমতা প্রদান করবে। এই প্যাকেজের একটি গুরুত্বপূর্ণ দিক হল $37 মিলিয়ন মেজর ডিফেন্স ইকুইপমেন্ট, যার মধ্যে 92টি লিঙ্ক 16 সিস্টেম রয়েছে। লিঙ্ক 16 একটি সুরক্ষিত সামরিক ডেটা লিঙ্ক নেটওয়ার্ক, যা যুদ্ধবিমান, নৌযান ও স্থলবাহিনীর মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান প্রদানে নিশ্চিত করে এবং আধুনিক নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রযুক্তির মাধ্যমে পাকিস্তানের বিমান বাহিনী আরও সমন্বিতভাবে অভিযান পরিচালনা করতে পারবে, দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে এবং যুদ্ধক্ষেত্রে পরিস্থিতিগত সচেতনতা বহুগুণ বাড়বে। এর পাশাপাশি 6টি MK-82 ইনআর্ট বোমা কেসিং অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো প্রশিক্ষণ ও পরীক্ষামূলক কাজে ব্যবহৃত হয় এবং ভবিষ্যতে নির্ভুল অস্ত্র ব্যবস্থার উন্নয়নে সহায়ক হতে পারে। F-16 যুদ্ধবিমান নিজেই একটি প্রতীকী প্ল্যাটফর্ম, যা যুক্তরাষ্ট্রের সামরিক শিল্প, প্রযুক্তিগত আধিপত্য এবং মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সম্পর্কের প্রতিনিধিত্ব করে। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া এই বিমানটি আজও বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত ফাইটার জেট এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের ক্ষেত্রে F-16 কেবল একটি অস্ত্র নয়, এটি যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের দীর্ঘ ইতিহাসের স্মারক, যেখানে স্নায়ুযুদ্ধ, আফগান যুদ্ধ, সন্ত্রাস বিরোধী অভিযান এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্ন থেকে অপরের সঙ্গে জড়িয়ে আছে। যুক্তরাষ্ট্র বহুবার দাবি করেছে যে পাকিস্তানের F-16 বহর মূলত সন্ত্রাস বিরোধী অভিযান ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে। তবে ভারতের দৃষ্টিতে এই দাবি কখনোই পুরোপুরি গ্রহণযোগ্য ছিল না। নয়াদিল্লি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে পাকিস্তান এই বিমানগুলো ভারত বিরোধী সামরিক পরিকল্পনায় ব্যবহার করছে এবং কাশ্মীর কেন্দ্রিক উত্তেজনায় F-16 একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অভিযোগ আরও জোরালো হয়ে ওঠে 2025 সালের এপ্রিল-মে মাসে ঘটে যাওয়া স্বল্পমেয়াদী কিন্তু তীব্র ভারত পাকিস্তান সংঘাতের পর। পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে ও পাকিস্তান শাসিত কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার জবাবে পাকিস্তানও পাল্টা সামরিক প্রতিক্রিয়া দেখায়। কয়েকদিন ধরে দুই দেশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ব্যবহার করে একে অপরের সামরিক স্থাপনায় আঘাত হানে। এই সংঘাতে পাকিস্তান 42টি আধুনিক বিমান মোতায়েন করে, যার মধ্যে F-16 ছাড়াও চীনা নির্মিত JF-17 ও J-10 যুদ্ধবিমান ছিল।
এই বাস্তবতা প্রমাণ করে যে পাকিস্তানের বিমান বাহিনী এখন একটি বহুমাত্রিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, যেখানে মার্কিন ও চীনা প্রযুক্তি পাশাপাশি ব্যবহৃত হচ্ছে। এই সংঘাতের পর যুক্তরাষ্ট্রের F-16 আপগ্রেড অনুমোদন ভারতীয় নীতি নির্ধারকদের কাছে স্বাভাবিকভাবেই অস্বস্তিকর বলে মনে হয়েছে, কারণ এটি এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কে একাধিক টানাপোড়েন দৃশ্যমান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়া থেকে তেল কেনা কমাতে চাপ দিয়েছে এবং এই চাপের অংশ হিসেবেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে উল্লেখ করে ভারতকে কার্যত শাস্তি দেওয়া হয়েছে, যার ফলে ভারতীয় আমদানির ওপর মোট শুল্ক হার 50% পৌঁছেছে। এটি শুধু একটি অর্থনৈতিক পদক্ষেপ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা, যা দেখায় যে যুক্তরাষ্ট্র তার মিত্রদের কাছ থেকেও নির্দিষ্ট আচরণ প্রত্যাশা করে এবং সেই প্রত্যাশা পূরণ না হলে চাপ প্রয়োগ করতে দ্বিধা করে না। একই সময় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতকে আরও বেশি মার্কিন অস্ত্র কেনার জন্য উৎসাহিত করে আসছিল, কিন্তু অগাস্টে নয়াদিল্লি সেই পরিকল্পনা স্থগিত করে এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ওয়াশিংটন সফর বাতিল হয়। এই ঘটনাগুলো একসঙ্গে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে এক ধরনের অস্বস্তিকর দূরত্ব তৈরি করে, যা পাকিস্তানের জন্য F-16 আপগ্রেড অনুমোদনের প্রেক্ষাপটকে আরও রাজনৈতিক করে তোলে। অনেক বিশ্লেষকের কাছে এই সিদ্ধান্ত ভারতের প্রতি একটি পরোক্ষ কৌশলগত চাপ হিসেবে প্রতীয়মান হয়, যেন যুক্তরাষ্ট্র দেখাতে চায় যে তার কাছে দক্ষিণ এশিয়ার বিকল্প অংশীদার রয়েছে এবং ভারতের অনিচ্ছা ও দ্বিধার কারণে ওয়াশিংটনের কৌশল থমকে থাকবে না। তবে যুক্তরাষ্ট্রের ভেতরের বিশ্লেষকদের একটি অংশ মনে করেন এই চুক্তিকে অতিরিক্তভাবে ভারতকেন্দ্রিক করে দেখা ঠিক হবে না। তাদের যুক্তি হল F-16 আপগ্রেড মূলত একটি দীর্ঘদিনের কর্মসূচির অংশ, যা পাকিস্তানি মার্কিন প্রযুক্তি নির্ভর বিমানবহর সচল রাখা এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতা বজায় রাখার জন্য প্রয়োজন। যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার দুটি সমান্তরাল কৌশল অনুসরণ করছে। একদিকে ভারতের সঙ্গে বৃহত্তর ইন্দো প্যাসিফিক কৌশল, চীন মোকাবেলা ও অর্থনৈতিক অংশীদারিত্ব, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সীমিত কিন্তু কার্যকর নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী সম্পর্ক। এই দুই পথ একে অপরের বিকল্প নয় এবং আলাদা আলাদা বাস্তবতার প্রতিফলন। তবুও বাস্তব রাজনীতিতে প্রতিটি অস্ত্র চুক্তি একটি বার্তা বহন করে এবং ভারত যে এই বার্তাকে গুরুত্ব দেবে তা বলাই বাহুল্য। একই সঙ্গে এটা মনে রাখা জরুরি যে পাকিস্তানের সামরিক আধুনিকীকরণে যুক্তরাষ্ট্রের ভূমিকা এখন আর একক বা প্রধান নয়। 2020 সালের পর থেকে পাকিস্তানের 80% বেশি অস্ত্র এসেছে চীন থেকে, যা সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক ISPRI এর তথ্যেও প্রতিফলিত হয়েছে। চীনা J-10 যুদ্ধবিমান, F-17 প্রকল্প এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাকিস্তানের সামরিক সক্ষমতার মূল ভিত্তি হয়ে উঠেছে। মে মাসের সংঘাতে ব্যবহৃত J-10 যুদ্ধবিমান ভারতের জন্য একটি নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ এটি চীনের আধুনিক এভিয়েশন প্রযুক্তির সরাসরি প্রদর্শন। এ বাস্তবতায় পাকিস্তান কার্যত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলেছে। একদিকে মার্কিন প্রযুক্তি ও লজিস্টিক সহায়তা গ্রহণ করে পশ্চিমা নিরাপত্তা কাঠামোর সঙ্গে সংযোগ বজায় রাখা, অন্যদিকে চীনের কাছ থেকে আধুনিক অস্ত্র ও কৌশলগত সমর্থন নিয়ে সামগ্রিক যুদ্ধ ক্ষমতা বাড়ানো। এই দ্বৈত কৌশল পাকিস্তানকে কূটনৈতিক ও সামরিকভাবে নমনীয় করে তুলেছে এবং তাকে একক কোনো শক্তির ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া থেকে রক্ষা করছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে যে F-16 আপগ্রেড দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলাবে না, কিন্তু বাস্তবে সামরিক ভারসাম্য শুধু বিমান বা ট্যাঙ্কের সংখ্যার উপর নির্ভর করে না। প্রযুক্তি, নেটওয়ার্কিং, তথ্য আদান প্রদান, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। লিঙ্ক 16 উন্নত IFF এবং ইলেকট্রনিক আপগ্রেডেড পাকিস্তানের বিমান বাহিনীকে আরও সমন্বিত, দ্রুত প্রতিক্রিয়াশীল ও পরিস্থিতি সচেতন করে তুলবে, যা সীমান্ত উত্তেজনার ক্ষেত্রে ভারতের উপর কৌশলগত ও মনস্তাত্ত্বিক চাপ বাড়াতে পারে। দীর্ঘমেয়াদে এই চুক্তি একদিকে পাকিস্তানকে সামরিকভাবে আরও বেশি আত্মবিশ্বাসী করবে, অন্যদিকে ভারতকে নিজস্ব প্রতিরক্ষা আধুনিকীকরণ, দেশীয় অস্ত্র উৎপাদন এবং বিকল্প কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার দিকে ঠেলে দিতে পারে।
ভারতের জন্য এটি একটি স্মরণ করিয়ে দেয়া বার্তা যে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য স্থির নয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যতই গুরুত্বপূর্ণ হোক তা একমুখী বা নিঃশর্ত নয়। যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হলো ভারত ও পাকিস্তান এই দুই পরস্পর বিরোধী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কিভাবে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা যায়, বিশেষ করে এমন এক সময়ে যখন চীন দ্রুত তার প্রভাব বাড়াচ্ছে এবং রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও বিকল্প অংশীদার খুঁজে নিচ্ছে। দক্ষিণ এশিয়ার ইতিহাস বারবার দেখিয়েছে সামরিক ভারসাম্যে সামান্য পরিবর্তনও বড় রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং সেই প্রতিক্রিয়া কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই প্রেক্ষাপটে পাকিস্তানের জন্য $686 মিলিয়ন F-16 আপগ্রেড শুধু একটি প্রযুক্তিগত সহায়তা নয়, এটি দক্ষিণ এশিয়ার শক্তির খেলায় একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ চাল, যা ভারতের প্রতি সরাসরি হুমকি না হলেও স্পষ্টভাবে একটি কৌশলগত বার্তা বহন করে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতির জটিলতা ও দ্বৈত বাস্তবতাকে নগ্নভাবে সামনে নিয়ে আসে। এমন এক বাস্তবতা যেখানে কূটনীতি, অস্ত্র, বাণিজ্য ও ভূরাজনীতি একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে এবং যার প্রভাব আগামী বহু বছর ধরে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নির্ধারণ করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।